আমাদের অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের যে ৮ দফা দাবি আছে, সেই ৮ দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা আমাদের কর্মসূচি ঘোষণা করতে থাকবো। কিন্তু আমরা আশা করছি যে ৮ দফা দাবি পূরণের মাধ্যমে আমাদের সনাতনীদের আইন সংরক্ষণ হবে এবং এর পাশাপাশি সামনে যে আমাদের আসন্ন শারদীয় দুর্গাপূজা, সে দুর্গোৎসবে আমাদের ৫ দিনের ছুটি মঞ্জুর হবে। আর হিন্দুদের দেবত্ব সম্পত্তি রক্ষার যে আইন, সেই আইনটি পাশ হবে। পাশাপাশি প্রত্যেকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে হিন্দুদের প্রার্থনা কক্ষ থাকবে। এই ৮ দফা দাবি পূরণ হওয়ার জন্য বলে আমরা জোরদার দাবি জানাচ্ছি। আজকের দিনে আমরা এতজন এখানে এসেছি, প্রত্যেকেই কিন্তু অনেক আশাবাদী অন্তর্বর্তী সরকারের কাছে, যেহেতু নতুন একটি বাংলাদেশের শুভ সূচনা হয়েছে। এই নতুন বাংলাদেশে আমরা চাই কোন রকম ধর্ম এবং বর্ণ নির্বিশেষে আমাদের বাঙালিদেরকে বিভক্ত করে না হোক। আমরা প্রত্যেকেই একটাই পরিচয়, আমরা প্রত্যেকেই বাংলাদেশে, আমরা প্রত্যেকেই বাঙালি। কোনো সংখ্যালঘু বা সংখ্যাগরিষ্ঠ হিসেবে আমরা নিজেকে পরিচয় দিতে চাই। বর্তমান বাংলাদেশের যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে প্রথম দাবি হচ্ছে আমরা বাংলাদেশ ছেড়ে কোথাও যাব না। আমার বাংলাদেশে আমি স্বাধীনভাবে বসবাস করতে চাই, নিরাপদে থাকতে চাই, এটা সরকার ব্যবস্থা করে দেবে। ঠিক এর আগে আমরা যেভাবে বাংলাদেশে ছিলাম, কোনো অবস্থাতেই আমরা কোনো রকম বিশৃঙ্খলার মধ্যে পড়ি নাই। শান্তিতে ঘুমাতে পারতাম, শান্তিতে বসবাস করতে পারতাম, শান্তিতে আমাদের ধর্মীয় কৃষ্টি কালচার পালন করতে পারতাম। আমরা সেরকম বাংলাদেশ চাই, এই বাংলাদেশের মধ্যে আমাদের ধর্মীয় কৃষ্টি কালচার পালন করতে পারি। বাংলাদেশ নির্মাণ হয়েছে, সৃষ্টি হয়েছে মূলত হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ ঐক্য সকলের মিলে। শুধুমাত্র মুসলমানদের জন্য বাংলাদেশ নয়, এই বাংলাদেশ সকলের। কারণ আমরা মনে করি আমরা বাঙালি, ধর্ম যার যার, রাষ্ট্রসভা বাংলাদেশটা সকল ধর্মকে নিয়ে সমন্বয় করে একটি বাংলাদেশ। শুধুমাত্র মুসলমানের দেশ বাংলাদেশ না, এখানে হিন্দু থাকবে, এখানে খ্রিস্টান থাকবে, এখানে বৌদ্ধ থাকবে, এখানে ঐক্যই থাকবে। আর অন্যদের যেমন গির্জাকে যেরকম পালন করতে হবে, মসজিদে যেরকম কোনো ব্যবস্থায় কোনো রকম ভাবে কোনো কিছু করার দরকার হয় না, পাহারা দিতে হয় না, ঠিক সেরকমই মন্দিরে যেন পাহারা দিতে না হয়। কারণ সরকার এমনভাবেই কঠোর ব্যবস্থা নিবে যে ব্যবস্থাতে সুন্দরভাবে আমরা আমাদের কৃষ্টি কালচার, আমাদের পূজা পালন করতে পারবো।